আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। তোমাদের এই ইউনিটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই ইউনিটে মেরিট লিস্ট অনুসারে কোন কলেজ আসতে পারে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। কারণ এখানে স্টুডেন্টদের সাইকোলজিক্যাল বিষয়গুলো চিন্তা করেও আমাদের প্রেডিকশন দিতে হয়। সো এই বিষয়গুলো একটু চিন্তা করে মাথায় রেখেই আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদ থেকে কতজন শিক্ষার্থী চান্স পাবে এবং কোন কলেজে কত মেরিটে চান্স পাওয়ার সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমাদের একটু জেনে রাখতে হবে যে এই বিষয়গুলো আমরা যে আলোচনা করব সেগুলো কার উপর নির্ভর করে। আমাদের সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েসের উপরে নির্ভর করে যে শিক্ষার্থীরা কোন কলেজে কত মেরিট পর্যন্ত চান্স পাবে। আচ্ছা, আমরা জানি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ঢাকা কলেজ হচ্ছে বয়েজের জন্য অর্থাৎ অনলি ছেলে, তিতুমির হচ্ছে ছেলে মেয়ে উভয়, গভর্নমেন্ট বাংলা কলেজ এখানে ছেলে মেয়ে উভয়, সোহরাওয়ার্দী কবি নজরুল এখানে ছেলে মেয়ে উভয়, ইডেন এবং বদরুন নেসায় অনলি গার্লস অর্থাৎ শুধু মেয়েরা পড়ার সুযোগ পায়। সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা বিজ্ঞান অনুষদের বিজ্ঞান ইউনিটের 4795টি আসনের বিপরীতে কোন কলেজে কত মেরিট পর্যন্ত যাবে সেই বিষয়গুলো আমরা একটু হিসেব করব। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারাই ভর্তি হয় তারা সর্বপ্রথম ঢাকা কলেজ, ছেলেরা ঢাকা কলেজ, মেয়েরা ইডেন কলেজকে দেখেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সো তোমরা যারা এইখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমরাও কিন্তু এর বাইরে নয়, তোমরাও এর মধ্যেই। সো ঢাকা কলেজ এবং ইডেন কলেজ এই দুটাকে কিন্তু আলাদা করে মেরিট পজিশন দেয় নাই যে ঢাকা কলেজে ছেলেরা এত মেরিটের মধ্যে যারা আছো তারা চান্স পাবা, মেয়েরা এত মেরিটের মধ্যে রয়েছে যারা তারা চান্স পাবা। আমাদের যদি প্রেডিক্ট করতে হয়, আমাদের যদি ভবিষ্যতের বিষয়গুলো চিন্তা করতে হয়, তাহলে পূর্বের অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে যারা চান্স পেয়েছে তাদের মেরিটটা অ্যানালাইসিস করতে হবে। দ্বিতীয়ত আমাদের এই যে দুইটা মেরিট একসাথে হিসেব করতে হবে, কেননা এখানে আমাদের আলাদা করার কোনো উপায় নাই। ঠিক আছে, ঢাকা কলেজে 775টি আসন রয়েছে, ইডেনে 876টি আসন রয়েছে। দুইটা আসন যদি আমরা একসাথে করি তাহলে প্রায় 1600-1700 মতো স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো 1600-1700 আসনের বিপরীতে আমাদের প্রায় 3500 মতো শিক্ষার্থী এইখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। 1 থেকে 3500 এর মধ্যে যাদের মেরিট রয়েছে, তোমরা ঢাকা কলেজ এবং ইডেন কলেজ যদি প্রথম চয়েসে দাও অবশ্যই তোমাদের একটা সাবজেক্ট আসবে। ঠিক আছে, তবে কোন সাবজেক্ট আসবে সেগুলো বলতে গেলে আমাদের আরো একটু অ্যানালাইসিস করতে হবে, তারপরে তোমাদেরকে আমি ভিডিওতে বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয়তে আমরা যদি চিন্তা করি, এখানে দেখো তিতুমির এবং বদরুন্নেসা, তিতুমিরে ছেলে মেয়ে উভয় এবং বদরুন্নেসায় অনলি গার্লস, তারা এখানে আসন রয়েছে 576, এখানে আসন রয়েছে 820টি। যদি আমাদের প্রেডিক্ট করতে হয় তাহলে তিতুমির এবং বদরুন্নেসা মিলিয়ে চিন্তা করতে হবে, কেননা আমাদের বদরুন্নেসা অনলি গার্লস রয়েছে। সো এখানে আলাদা করে কিন্তু মেয়েদের নিবে এমনটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি না। সো তিতুমির এবং বদরুন্নেসা মিলে প্রায় এখানে 1400 মতো স্টুডেন্ট রয়েছে, 1400 মতো আসন রয়েছে। 1400 আসনের বিপরীতে 3500 থেকে প্রায় 5000-এর মতো শিক্ষার্থী যারা মেরিটের মধ্যে যারা রয়েছে, যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ 3000 থেকে অথবা 3500 থেকে 5000-এর মধ্যে যাদের মেরিট রয়েছে তারা এই তিতুমির এবং বদরুন্নেসায় ভর্তি হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, এবং বাংলা কলেজকে যদি আমি চিন্তা করি, 6000 মেরিটের মধ্যে যাদের মেরিট পজিশন রয়েছে তারা কিন্তু এখানে ইজিলি ভর্তি হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, এরপরে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল দুইটাকে একসাথেই ধরতে হবে, কেননা দুইটার মান প্রায় একই। সো এখানে উল্টাপাল্টা হতে পারে। সোহরাওয়ার্দী এবং কবি নজরুল এই 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 মেরিটে যদি, আচ্ছা এখানে কলেজ হয়ে গেছে না, কলেজ হবে, এই দুইটা মিলে যদি আমরা চিন্তা করি প্রায় 7500-এর মেরিটের মধ্যে 6 থেকে 7500-এর মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু এখানে চান্স হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সো কত মেরিটে কোন পর্যন্ত যাবে সেটা আমরা বলেছি। আবার যদি একটু সামারাইজ করি, 3500 মেরিটের মধ্যে যারা রয়েছে ঢাকা কলেজ ইডেনে ইজিলি চান্স পাবে।
তিতুমির কলেজ বদরুন্নেসায় 5000-এর মধ্যে যাদের মেরিট রয়েছে তারা কিন্তু ইজিলি এখানে সাবজেক্ট পাবে। বাংলা কলেজে 6000-এর মধ্যে যাদের মেরিট রয়েছে 5000 থেকে 6000 তারা কিন্তু এখানে ইজিলি সাবজেক্ট পাবে। সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল একসাথে চিন্তা করলে 7500-এর মধ্যে যাদের মেরিট রয়েছে তারা কিন্তু ইজিলি চান্স পাবে। সো এখানে 7000 7500-এর মধ্যে যাদের মেরিট রয়েছে তারা ইজিলি এই ইউনিটে চান্স পাবে, এবং যাদের মেরিট 8000 9000-এর মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও তোমরা দেখতে পারো, ঠিক আছে। সো এই ছিল আমাদের মেরিট অনুযায়ী কোন কলেজ আসতে পারে না আসতে পারে সেই অ্যানালাইসিস। ইনশাল্লাহ পরবর্তীতে অন্যান্য ইউনিট এবং এই কয় ইউনিটের সাবজেক্ট কত মেরিটে আসবে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব, কেননা এই বিষয়ে আমরা অনেক বেশি প্রশ্ন পেয়েছি। সো দেখা যাক পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।